জ্বরের মুখে যখন কিচ্ছু খেতে ভালো লাগছিল না, তখন মাকে বললাম কিছু একটা চটজলদি বানিয়ে দাও তো। ব্যাস, মাও রেডি তার রেসিপি নিয়ে। চলো তোমাদেরকেও দেখিয়ে দিই কীভাবে এটা বানাতে। এটা বানাতে খুব বেশি উপকরণের মোটেই প্রয়োজন হয় না। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো যে কোনো সাইজের হতে পারে, কিন্তু অতি অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে তুলে ফেলবো চটজলদি। এবার ওই ভাজা চিংড়ি মাছের তেলের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। এবার এগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই একই তেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রসুন বাটা। এবার এটাকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। রসুনটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার এই দুটোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। কেউ চাইলে রসুন বাটার বদলে রসুন কুচিও ব্যবহার করতে পারে। একটা পর্যায়ের পর দেখবে এরকম লালচে করে ভাজা হয়ে গেছে আর তেলটাও পুরোপুরি টেনে নিয়েছে। সেই অনুযায়ী তেলটা দেবে, তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে একটা যে প্লেটে চিংড়ি মাছের শুকনো লঙ্কা তুলেছে সেটার মধ্যে তুলে নিতে হবে। এবার সব ভাজা উপকরণের সাথে নিয়ে নেব একটু কাঁচা পেঁয়াজ কুচি, আর সঙ্গে নেব কিছুটা ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলে খুব ভালো লাগে, আর কেউ যদি না খাও সেটা তাহলে স্কিপ করতে পারো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ অলরেডি চিংড়ি মাছে নুন দেওয়া আছে। এবার লঙ্কাগুলো ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। লঙ্কার পাশাপাশি ভাজা চিংড়ি মাছগুলোকেও ভালো করে ম্যাশ করে নিতে হবে। যদি খুব ছোট ছোট চিংড়ি হয় তবে প্রয়োজন নেই, তবে এগুলো যেহেতু একটু মিডিয়াম সাইজের ছিল তার জন্য এগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি, ভাজা পেঁয়াজ, ধনেপাতা সব কিছু নিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যাকে বলে ওই মায়ের হাতের জাদু, মায়ের ভালোবাসা ছাড়া রান্নায় যেন স্বাদই পাওয়া যায় না। ব্যাস, তাহলে তৈরি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য এই মাখা চিংড়ি। জ্বরের মুখে কেন, এমনি ওটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা যদি বাড়িতে এভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো।